নমস্কার বন্ধুরা, আমি রাধে রাধের নাম নিয়ে অবশ্যই শুরু করবো। অ্যাকচুয়ালি তোমাদের আজকে একটা সুন্দর গল্প শোনাই তোদের কাছে, ঠিক আছে? যারা আমার থেকে ছোটো আছে, যারা আমার থেকে বড়ো আছেন অবশ্যই প্রণাম নেবে। তো সবার আশীর্বাদ নিয়ে আমি ক্লাসটা শুরু করতে চাই। একটা মজার গল্প আছে তোদের শোনাবো, ঠিক আছে? এতক্ষণ যারা যারা উপোস করেছিলিস বা ফাস্টিং করেছিলিস আমার সাথে, তো তাদেরকে অনেক 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 শুভকামনা। তোদের জন্য লর্ড লর্ড অফ গিফট অপেক্ষা করে আছেন। গিফটগুলো আমি দেবো, অসুবিধা নাই। বাট সত্যি কথা, তোদেরকে একটা জিনিস শেখালাম যে ফাস্টিং করলে কি হয় জানিস? সেটা হচ্ছে কি, দেখবি মরুভূমিতে উট থাকে অনেক, ঠিক আছে? তো উটগুলো কী করে থাকে অতদিন বলতো বেঁচে? ওদের কিন্তু দেখা যায় কুঁজ থাকে বড় বড়, রাইট? ওরা কিন্তু খুব অল্প পরিমাণ জল খায়, এবং ওই যে জল, ওটা কিন্তু ফ্যাটটা পুরোটাই কুঁজেতে জমা থাকে, ঠিক আছে? তো ওই কুঁজ থেকে আর কি, যেটা ফ্যাটটা হয়ে হয়ে বার্ন হয়ে ওটা ওয়াটার হয়ে যায়, ওয়াটার হয়ে ওটা কিন্তু ওদের এনার্জিটা দেয়। কিন্তু ওরা জল কিন্তু খুবই কম খায়, ঠিক আছে? মরুভূমিতে যে কোনো প্রাণীতে, উদ্ভিদ বল, জীব বল, যেটাই তুই দেখবি সেগুলোতে কিন্তু জল শোষণ ক্ষমতাটা ওদের কিন্তু অনেক বেশি। ফলে এটা ফ্লাপি হয় ওটা, তার একটা যে ক্যাকটাস গাছ, অনেক ক্যাকটাস গাছ বাড়িতে রাখা হচ্ছে, বেশ দেখবি অনেকটা সুন্দর, বেশ একটা পদ্ম ফুলের মতো ক্যাকটাস বেরিয়েছে। ওটা আমি নিয়ে আসবো, আমি ঠিক আনতে পারছি না। ওটা এই বাড়িতে রাখলে হবে না, ও বাড়িতে রাখতে হবে ঠান্ডা জায়গার মধ্যে। বাট বুঝতে পারবি জিনিসটা, ওদের কিন্তু তোর তোর সান্দ্রতাটা বেশি ওদের মধ্যে, বুঝতে পারলি? ফলে ওটা হচ্ছে জিনিসটা হচ্ছে তোর বাইরে থেকে তো যতই রোদ আসুক, কারণ তোর ভেতরের জিনিসটা হয়ে যায়। এইবার তোদেরকে একটা দারুণ গল্প বলি, শোন। আচ্ছা, তার আগে দেখে নে, এবার যখন আমরা কাউকে বেবিতে সত্যি কথা বলছি, আমি যখন প্রথম পুষ্পা জুয়েলার্সে ক্র্যাক করি, আমি জাস্ট ভাবতে পারিনি তো। বাট ওরা কিন্তু আমাকে আমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দেয়নি, ওটা প্রোডাকশন ডিপার্টমেন্টে আমাকে দিয়েছিল। কি বলবো, এক সপ্তাহ ধরে এক নাগাড়ে প্রোডাকশন ডিপার্টমেন্টে কীভাবে কেডিএম বার করবো, কীভাবে আমি নেট ওয়েট বার করবো, কীভাবে সেখানে মাইনাস করে সোনা করবো, আই ওয়াজ জাস্ট হ্যাংড লাইক আমার যে মাথাটা গরম হচ্ছিল না, আমি বলছি কী রে ভাই, আমি কি সোনা গয়না মাপতে এখানে এলাম? ঠিক আছে, তাও আমি মেনে দিলাম। দু 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 প্রায় 10 দিন আমি গাড়ি ভাড়া করে গেছি, ঠিক আছে? গেলাম, ভাই ঠিক আছে, এই অবধি মেনে নেওয়া যায়। একদিন পড়েই গেছি বাসের মধ্যে, সেটা তাও মেনে নিলাম, হাসির ছলে উড়িয়ে দিলাম। বাট তারপরে ওটা তো একটা মাইনে দিল না আমাকে, উপরন্ত শুধু টিফিনটা দিত, ঠিক আছে? বাট ওই যে অতক্ষণ না আমি জাস্ট ঢুকতাম, ঢুকছি 8টার সময়, 10টার সময় ডেলি ঢুকতাম, ওই যে ফোন জমা পড়লো, ডেডিকেশন, ঠিক আছে? ডেডিকেশন ইজ দ্য মেন ফাউন্ডেশন, ওকে? বাট বেরোতে বেরোতে না প্রায় রাত 12টা বেজে যেত, সরি রাত 12, সরি, আবার সেই সন্ধ্যে 8টার সময়, 7টা 7:30 সময়। অ্যান্ড ফোন ইউজ করতে তো ওই মাত্র ওই তোর টিফিন টাইমটুকু, আধ ঘন্টা 5 ঘন্টা এরকম করে, বিকেলবেলাটা তুই টাইম ওরা ম্যানেজ করাতে হবে, টাইম ম্যানেজমেন্টটা একটা। আমার না লাস্টে আমার রাগ হয়ে আমি বলছি, এটা কী হচ্ছে? কখন সূর্য উঠছে, কোথা দিয়ে সূর্য চলে যাচ্ছে, পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে যাচ্ছে, কী হচ্ছে? আমি কী বলতে, নেচার লাভার, তুই আমাকে নেচারের কাছে নিয়ে যাবি, আমি 1 ঘন্টা কি 2 ঘন্টা কি, আমাকে তুই একটা দিন রেখে দিবি, আমি জল রাখি সারাক্ষণ নেচারে দিয়ে তাকে থাকে কেন? আমি হয় অনেক মানুষের যারা একটু নেচার লাভার হয়, তাদের এই জিনিসগুলো হয়। আমি একটু বেশি নেচার লাভার, ছোটো থেকে আমি যা বদমাশি করছি, সেরকম বদমাশি হারিগিস কে করতে পারে বলে মনে হয় না। যত রকমের বদমাশি হতে পারে, সেটা কারোর ঘর থেকে মাখন চুরি করে এনে খেয়ে নেওয়া থেকে শুরু করে, নিজেদেরই, অন্য কারোর ঘর থেকে না, নিজের মামির ঘর থেকে, এবং আমি নেতৃত্ব দিয়ে রীতিমতো আমার ভাইদের শিখেছি কীভাবে কী কাজ করতে হবে। আই এম আ প্রাউড লিটল সিস্টার, ঠিক আছে? সো কোনো বকাবকি করার কোনো ব্যাপার নেই। যদি কেউ ভাবে যে হ্যাঁ আমার ছেলেরা মিলে, আরে ছেলেদের সাথে বোনেরাও মিক্সড আপ আছে, কে কোন দিক থেকে। একটা ধরে গল্প বলি, তখন সবে সবে পাবজি খেলা স্টার্ট হয়েছে। আমি শুয়েছি আমার ভাইয়ের পাশে, ঠিক আছে? ও কাউকে খাটে অ্যালাউ করে না, বদমাস একটা। ছোটো মামা ছোটো মামা নিচে শুয়েছে বেচারারা। আমি বললাম ওদেরকে নিল তো না, ঠিক আছে আমি শুয়েছি। এবার আমার অর্ধেক ঘুম ভাব এসে গেছে, আমি ঘুমে চলে গেছি, সবাই একটা স্বপ্ন দেখছি না কী করছি, হঠাৎ করে বেটা মার 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 করে উঠেছে। আমি দেখো তোমাদের কাকে মারছে যে তুমি শুয়ে পড়ো, কী হলো না, আমি পাবজি খেলছি। তাহলে তুই ভাব সেই সময় মাথাটা কেমন গরম হয়, মনে হচ্ছে একটা দুরুম করে লাগিয়ে বা হাতে একেবারে। কিন্তু কী করবো, নিজেকে শান্ত করে নিলাম। ভাই তো বেচারাকে এত মারা তো যায় না। তাহলে তোরা ভাব, এই ফোন আবিষ্কার হওয়ার পর থেকে তোদের ভালো কোনটা লেগেছে বল? এই পাবজি গাবজিটা ভালো লেগেছে না গান শোনাটা ভালো লেগেছে? কাজে তুই ভাব কীরকম শয়তান, কী খেলা রে ভাই এসব, এগুলো তোরা কী যে খেলিস, আমার তো মাথায় কিছু ঢোকেও না। আমি জন্মে পাবজি খেলে দেখিনি ওসব পাবজি গাবজিতে কে কাকে মারছে, কে কাকে তুলছে, কে কোথা থেকে বেরিয়ে দৌড়ে আসছে, সে কী খেলা হয় ভগবানই জানে, গোবিন্দই জানে একমাত্র, আমি তো জানি না। যাই হোক, তো আজকে আমি তোদেরকে দেখি, এবার আমাকে জানিস এত দেন ওটা তো হয়ে গেল, 1 সপ্তাহ বাদে পরীক্ষা দিলাম, পাশ করে গেলাম, 28 পেলাম 30-এ।
ও বাবা! এবার আমাকে কী করেছে জানিস? আবার বলছে আরেকটা পরীক্ষা দিতে হবে। শুনে তো আমার অর্ধেক প্রাণ ওখানে বেরিয়ে গেছে। আমি বলে ফেলেছি আমি আর যাবোই না। তোরা পরীক্ষা নে, যাই নে, আমি আর যাচ্ছি না হারগিজ। এইবার একটা মুসলিম মেয়ে গেছে, বুঝলি তো? সে আমাকে বলছে, "তুমি কী করবে?" আমি তো আর আসবো না। বলছে, "তাহলে আমিও আর আসবো না।" "আরে তুই কেন আসবি না? তোর বাড়ির কাছে এটা তুই কর তপসিয়া।" বলছে, "না, না আমিও আর আসবো না।" হায় গোবিন্দ! এইবারে শোন এর থেকে ভয়ানক জিনিসটা শোন। সেটা হচ্ছে গিয়ে এইচআর ম্যাম বললেন, "না তুমি থাকো।" ঠিক আছে? ওনারা কথা বলে আমাকে এত পাথর দিয়ে বসিয়ে দিয়েছে। আমার মাথাটা যা গরম হয়ে গেছে, আরে আমি কি এখানে অ্যাস্ট্রোলজার হতে এসেছি নাকি? কুশন শেপ, পিলো শেপ, স্টার শেপ, তোর মুন কাটিং কোনোটা বাদ নেই জাস্ট। এক একটা রোজ কোয়ার্টজের একটা শেপ রয়েছে। তোর তারপর সি থেকে যে সি এর ফ্যানাটা উৎপন্ন হয় ওটাকে বলে একটা কি যেন নাম ছিল, ওইটার একটা, মুনস্টোনের একটা, এই মানে পাইরাইটের একটা, তোর এমিথিস, পান্না, হিরে মুক্ত, মানে তোর জাস্ট মাথাটা না পুরো গুবলেট হয়ে যাবে। মনে হবে বাবা এর থেকে আমি পালিয়ে বাঁচি আর কি। তো আমি তো ওই দিনকেই ভেবেছি যে দিনকে যে আমি ছাড়বই যখন তো ছাড়বই। বেচারা ম্যাম আমাকে অনেকবার ফোন করছে, এইচআর ম্যামটা খুব ভালো ছিল, দিদি টিদি সবাই ওখানে সবাই খুব ভালো ছিল। কিন্তু আমি ভাবছি যে আমাকে মানে কী বলতো আমার না মনে হচ্ছে দম বন্ধ হয়েছিল, আমার পুরো পাখির মতো আটকে পুরো ছটফট করছিলাম আমি। সো আমি একটু নেচার লাভার, মানে প্রাকৃতিক জিনিসের মধ্যে আমি থাকতে একটু বেশি ভালোবাসি। তো এবার এইটা যখন আমি করাতেন, আমি মানে যখন আমি প্রথম বড়দের পড়াতাম আমি তখন না সত্যিই বুঝতে পারতাম না